আসসালামু আলাইকুম সবাইকে ড্রিম আপ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওটিতে আমরা নবম দশম শ্রেণীর 11.1 অধ্যায়ের অনুশীলনী অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা পর্যায়ক্রমে অনুশীলনী প্রত্যেকটা অঙ্কের সলভ দিব। আশা করি সকল অঙ্কের সলভের জন্য আমাদের সাথে থাকবে। তো আজকে যদি আমরা 7 নম্বর অঙ্কগুলো দেখি, দেখো এখানে কি বলা হয়েছে, এ অনুপাত বি ইকুয়াল দেওয়া আছে কি বি অনুপাত সি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই তিনটা। আচ্ছা, তাহলে আজকের লেকচারে আমরা মূলত এই তিনটা ম্যাথ সলভ করার চেষ্টা করব। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের লেকচার ভিডিও। তো প্রথম যে ম্যাথটা আছে এখানে কি আছে, এ অনুপাত বি সমান বি অনুপাত সি হলে আমাদের এ বাই বি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্রমাণ করতে হবে, তাই তো? আচ্ছা দেখো, তাহলে এটা যদি আমরা একটু সলভ করি, এটাকে আমরা একটু সরিয়ে নিলাম। আচ্ছা, তো দেখো তাহলে যদি আমরা সলভটা করি, আচ্ছা 7 ক নম্বর ম্যাথটা যদি আমরা একটু সলভ করি, দেখো এখানে দেওয়া আছে কি এ অনুপাত বি ইকুয়াল দেওয়া আছে বি অনুপাত সি, এটা আমাদের দেওয়া আছে, তাই তো? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, অনুপাত আকারে থাকলে এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। তাহলে এ বাই বি ইকুয়াল কী হইতেছে বি বাই সি। এখন যদি আমরা জাস্ট আর গুণন করি তাহলে কী হইতেছে বি স্কোয়ার ইকুয়াল এ সি, মানে এই দুইটা গুণ হবে আর কি এই দুইটা গুণ হবে, তাই তো? আচ্ছা, এটা আমরা অনায়াসে লিখতে পারি। তাহলে এখন দেখো আমাদের এইটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, আচ্ছা দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে, রাইট হ্যান্ড সাইডে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর লেফট হ্যান্ড সাইডে আছে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা যদি এটা সিম্পলি করি তাহলে দেখো বি স্কোয়ারের সমান আমরা কী প্রমাণ করছি এসি, তাহলে বি স্কোয়ারের জায়গায় যদি এটা আমরা বসিয়ে দিই তাহলে কি হইতেছে এ স্কোয়ার প্লাস এসি ডিভাইড হইতেছে এসি প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এখন যদি আমরা করি এই দুইটাতে কি এ আছে, তাহলে কি আমরা সিম্পলি এটাকে কমন নিতে পারি, তাহলে হচ্ছে কি এ প্লাস সি। আর আমরা যদি হরে দেখি এখানেও সি আছে এখানেও সি আছে, তাহলে আমরা সিটা কমন নিতে পারতেছি, থাকতেছে কি এ প্লাস সি। এবং এ প্লাস সি আর এ প্লাস সি কাটা দিতেছে, তাহলে আলটিমেটলি পাইতেছি কি আমরা এ বাই সি, আর এটাই কি আমার লেফট হ্যান্ড সাইড। তো একদম ইজি একটা ম্যাথ, 7 ক নাম্বারটা আশা করি তোমরা অনায়াসেই বুঝতে পারছো। আচ্ছা, এখন যদি আমরা 7 যে খ নাম্বার ম্যাথটা আছে এটা যদি একটু সলভ করার চেষ্টা করি। আচ্ছা দেখো 7 খ নাম্বারে যেটা বলা হয়েছে কি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব ইকুয়াল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাই তো? আচ্ছা, তাহলে আমরা যদি 7 খ নাম্বারটা করি, 7 খ এটা যদি আমরা একটু সলভ করি। আচ্ছা দেখো এখানে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে আছে কি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব। আচ্ছা, এটা আছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এইটাকে আমরা গুণাকার দিয়ে দিতে পারি সবগুলোর সাথে, তাহলে কি হচ্ছে এ কিউব এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইড এ কিউব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইড বি কিউব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইড সি কিউব। আচ্ছা, এখন দেখো তো এটা যদি কাটি তাহলে উপরে থাকতেছে কি বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইড এ প্লাস এখানে কি কি থাকতেছে এ স্কোয়ার সি স্কোয়ার ডিভাইড বি প্লাস এখানে থাকতেছে কি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার ডিভাইড সি। আচ্ছা, এই সিটা হবে না, তো এই সিটা আমরা বাদ দিই। আচ্ছা, এখন দেখো তাহলে এই আমরা কি করতে পারি, এইখানে আমাদের প্রমাণ করতে হবে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা, তাই তো? আচ্ছা দেখো তাহলে আমরা এইখানে যে এ সি আছে, তাই তো? এই এ সি রে আমরা কি করতে পারি। আচ্ছা দেখো আমরা কিন্তু কিছুক্ষণ আগে যে করলাম অঙ্কটা, এই অঙ্কটাতে আমরা কি করছিলাম, এই যে এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি, এটা থেকে আমরা প্রমাণ করছিলাম কি বি স্কোয়ার ইকুয়াল এসি।
এটা আমরা প্রমাণ করছিলাম, তাই তো? তাহলে এখানে বি স্কোয়ার আছে, তাই তো? এখানে তাহলে এটাকে আমরা কি করতে পারি? আচ্ছা, তাহলে এটাকে কিন্তু আমরা ই হিসাবে রাখতে পারি। আচ্ছা, এটাকে যদি আমরা রেখে দেই, দেখো এখানে যদি আমরা বি স্কোয়ার সি স্কোয়ারই রাখি, ডিভাইড এ। আচ্ছা, এসি আছে, এসিকে আমরা এসি হোল স্কোয়ার আকারে লিখতে পারি। তাহলে এসি এর মান কত? বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? বি স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইড বি প্লাস কি লিখতে পারি এটাকে? এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইড সি, তাই তো? আচ্ছা, তো এটাকে তাহলে এরপরে কি লেখা যায় দেখো। তাহলে এটাকে যদি আমরা এখন জাস্ট কি লেখা যায়, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইড এ প্লাস এখানে বি টু দি পাওয়ার 4 ডিভাইড বি হইতেছে। তো এটাকে আমরা কিন্তু ডিরেক্টলি কি লিখতে পারি? একদম বি কিউব লিখতে পারি। আচ্ছা, এটা কি বি কিউব হয়ে যাইতেছে, প্লাস এখানে কি থাকতেছে? এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইড সি, তাই তো? আচ্ছা, তাহলে এখন যদি আমরা এই দুইটাকে নিয়ে কাজ করি তাহলে আমরা কি পাবো? দেখো, এইটাকে যদি আমরা এখন এইভাবে গুণ করি তাহলে কি আসতেছে? আচ্ছা, আমার লসাগু হইতেছে এসি, তাহলে এ এ চলে যেতেছে, আমার এখানে থাকতেছে কত? আমরা যদি এইটার যদি আমরা লসাগু করি, তাই তো? তাহলে কি হইতেছে? এ আর এ চলে যেতেছে, থাকতেছে সি, তাহলে থাকতেছে কি? বি স্কোয়ার সি কিউব, তাই তো? আচ্ছা, প্লাস এখানে যদি সি আর সি চলে যায় তাহলে থাকতেছে কি? এ কিউব প্লাস বি স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা, এখন দেখো এইখান থেকে আমরা বি স্কোয়ারটাকে কিন্তু কমন নিতে পারতেছি। তাহলে বি স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে কি দেখতেছে? এ কিউব প্লাস সি কিউব ডিভাইড এসি প্লাস বি কিউব, তাই তো? আচ্ছা, এখন দেখো আমরা বি স্কোয়ারের মান পাইছিলাম কত? এসি। এই যে এখানে যদি একটু খেয়াল করো, আচ্ছা আমরা এটা একটু ছোটো করে নিই। এই যে আমরা বি স্কোয়ার ইকুয়াল কি পেয়েছিলাম? এসি। তাহলে এইখানে বসাইতে পারি কি আমরা? এসি এ কিউব প্লাস সি কিউব ডিভাইড এসি প্লাস বি কিউব, এবং এই এসি আর এসি কাটা যায়। তাহলে আলটিমেটলি আমার থাকতেছে কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এইটাই কিন্তু আমার এই যে ডাকটা ছিল, আমার প্রশ্নে কিন্তু এটাই চাইছিল। দেখো, আমাকে কি এ কিউব বি কিউব প্লাস সি কিউব এটাই প্রমাণ করতে বলছে, আর আমরা আলটিমেটলি কি তাই প্রমাণ করতে সক্ষম হয়েছি। তো আশা করি পুরা ম্যাথটা তোমরা সকলেই বুঝতে পারছো। আচ্ছা, এখন যদি আমরা এর পরবর্তী যে ম্যাথটা আছে এই ম্যাথটা নিয়ে একটু চিন্তা করি। দেখো, এর পরবর্তীতে যে ম্যাথটা আছে, আচ্ছা আমরা একটু যদি সাইজটা বড় করে নিই তাহলে একটু দেখতে সুবিধা হবে। দেখো কি আছে? এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব ডিভাইড এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব। এর সমাধান আমাদের 1 প্রমাণ করা লাগবে। আচ্ছা, তাহলে আমরা যদি ডাকটা একটু লিখে নিই তাহলে কি আছে? এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। আচ্ছা, দেখো, তো এটাকে যদি আমরা আচ্ছা কি 7 ছোটো, তাই তো? আচ্ছা, এখানে আমার কি আছে? এ বি সি ইন্টু, আবার একটু খেয়াল করি, এ প্লাস বি প্লাস সি হোল কিউব। আচ্ছা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ডিভাইড আছে কি? এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব। আচ্ছা, এটা সমান আমাদের 1 প্রমাণ করা লাগবে, তাই তো? আমার এটাই ছিল।
আচ্ছা, তো দেখো এটাকে যদি এখন আমরা নিয়ে একটু চিন্তা করি, দেখো তো আচ্ছা, এখানে আমরা প্রথমে কিন্তু প্রমাণ করে নিয়েছিলাম যে বি স্কোয়ার ইকুয়াল এসি, তাই তো? এটা আমাদের যা দেওয়া ছিল এটা থেকে আমরা অনায়াসে করতে পারি যে বি স্কোয়ার সমান এসি কীভাবে হয়। তাহলে এখন দেখো আমাদের যে প্রদত্ত রাশিটা আছে, আচ্ছা আমরা যদি প্রদত্ত রাশিটা লিখি, মানে এটাই তো আমার প্রদত্ত রাশি, তাই তো? আচ্ছা, প্রদত্ত রাশি এ বি সি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ডিভাইড এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব। আচ্ছা, এই এ আর এই সি এটাকে যদি আমরা লিখি, এসি সমান আমরা কি লিখতে পারি? বি স্কোয়ার। তাহলে কি হইতেছে? বি স্কোয়ার ইন্টু বি, আচ্ছা, ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আর এইখানে দেখো এই সি এ বা এসি এটাকে আমরা কি লিখতে পারি? বি স্কোয়ার। তাহলে কি হইতেছে? এ বি প্লাস বিসি প্লাস বি স্কোয়ার হোল কিউব। আশা করি এতটুকু তোমরা সকলে বুঝতে পারছো। আচ্ছা, তো এটাকে যদি আমরা একটু সাইড করি, আচ্ছা দেখো এখন যদি আমরা পরের ধাপটা করি, দেখো এখানে কি আছে? তাহলে বি স্কোয়ার আর বি গুণ করলে কি হয়? বি কিউব ইন্টু কী হবে এখানে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আচ্ছা, এখানে দেখো প্রত্যেকটাতে যেহেতু বি আছে, তাহলে কি আমরা বি কমন নিতে পারি। বি যদি আমরা কমন নেই, আচ্ছা তাহলে দেখো বি যদি কমন নেই তাহলে কি দেখতেছে? এ প্লাস সি প্লাস বি, তাই তো? এটা কি হবে? হোল কিউব। আচ্ছা, তারপরে কি হইতেছে? তাহলে বি কিউব ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এই কিউবটা যদি আমরা ভেঙে দিই তাহলে কি হইতেছে? এটা বি কিউব ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। দেন কি আমরা এটা কাটা দিতে পারতেছি, তাহলে আলটিমেটলি আমরা কত পাচ্ছি? 1। তো এটাই আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে আশা করি এই ম্যাথটাও তোমরা সকলেই বুঝতে পারছো। তো আজকের ভিডিওটি আমরা এই পর্যন্ত রাখবো। পরবর্তী ভিডিওতে আমরা 8 নাম্বার যে ম্যাথগুলো আছে এইগুলা সলভ করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লাগছে। পরবর্তী লেকচারগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি সবাইকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।